ওকে, নাও আজকে আমরা কি করব, টুডে উই উইল ফাইন্ড আউট দি রিলেশন বিটুইন রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ। ওকে, সবাই লেখো, রিলেশন বিটুইন রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল লেন্থ। আমরা একটা ভেরি সিম্পল ড্রয়িং করব। একটা কনকেভ রিফ্লেক্টিং সারফেস নেব, এই কনকেভ রিফ্লেক্টিং সারফেসের উপরে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করব, রাইট? দিস ইজ দি পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, ফার্স্টে কি করব, ফার্স্টে উইল ড্র দি পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, যদি এখান থেকে একটা রে অফ লাইট আসে, রে অফ লাইটটা তাহলে এখান থেকে পাস করবে, রাইট? যদি এখান থেকে একটা রে অফ লাইট আসে, কোথা থেকে পাস করবে? এখান থেকে পাস করবে। আচ্ছা, যদি এখান থেকে আমি একটা দাগ দিই, তাহলে কি আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম? বিকজ দি লাইন ড্রন ফ্রম দি সেন্টার অফ কার্ভেচার টু দি সারফেস অফ মিরর অ্যাক্টস অ্যাজ আ নর্মাল, রাইট? তাহলে সি, এই পয়েন্টের নাম দিলাম এ, সি এ তাহলে কিসে বিহেভ করবে? নর্মাল। সি এ যদি নর্মাল হয়, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দেন দিস অ্যাঙ্গেল উইল অলসো বি থিটা। ক্লিয়ার হলো? ওকে, রিজন কি? রিজন হচ্ছে সি এ ইজ নর্মাল। ওকে, সি এ ইজ নর্মাল। আচ্ছা, দেখ একটা জিনিস একটু আমরা দেখব। দিস লাইন is parallel to the principal axis. Okay, let us name it as QA. So we can write that QA is parallel to CP or principal axis. Okay, QA is parallel to CP, CP is principal axis. আচ্ছা, if two rays are parallel to each other, দুটো রে প্যারালাল টু ইচ আদার একটা দাগ দিয়েছি ট্রান্সভার্স, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেম হয়? ইফ দিস টু রেজ আর প্যারালাল টু ইচ আদার, এই দুটো অ্যাঙ্গেল কি সেম হয়? কি রিজন? কি রিজন? কি রিজন? গুড, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, তার মানে এইখানে কি বলতে পারি যে দিস অ্যাঙ্গেল থিটা will also be equal to this angle theta, বা this angle theta will also be equal to this angle theta বলতে পারি, পরিষ্কার বলতে পারি। তাহলে কি করছি, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে ইকুয়েট করছি, রাইট? পরিষ্কার হলো? আচ্ছা, আমার কাছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। সাপোজ আই হ্যাভ আ ট্রায়াঙ্গেল, যে কোনো রকমের ট্রায়াঙ্গেল। যদি এই দুটো সাইড সেম হয়, তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো কি আলাদা হয়? যদি এই দুটো সাইড সেম হয়, এর অপোজিট অ্যাঙ্গেল এইটা এক্স, এর অপোজিট অ্যাঙ্গেল এটা ওয়াই, আমি কি এক্স ইকুয়ালস টু ওয়াই না এক্স নট ইকুয়ালস টু ওয়াই? কি হয়? এক্স ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, তার মানে আমরা কি এরকম বলতে পারি যে একটা ট্রায়াঙ্গেল আমাকে দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটা এক্স, এই অ্যাঙ্গেলটা এক্স, তার মানে কি ঠিক এর উল্টোটা বলতে পারি? অ্যাজ দ্য টু অ্যাঙ্গেলস আর সেম, দেয়ার অপোজিট সাইডস আর অলসো সেম, বলতে পারি না? একইভাবে যেভাবে এখানে বলতে পারলাম যে দুটো সাইড সেম বলে তার অপোজিট অ্যাঙ্গেলগুলো সেম, এখানে একইভাবে বলতে পারি দুটো অ্যাঙ্গেল সেম বলে অপোজিট সাইডগুলো সেম। আচ্ছা, এখানে এটা থিটা, এটা থিটা, তাহলে কি অ্যাঙ্গেল আলাদা? সেম অ্যাঙ্গেল, রাইট? তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে? সো দেয়ার অপোজিট অ্যাঙ্গেলস উইল অলসো বি সেম। সো দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল, বোথ অফ দেম আর this straight line and this straight line, both of them are same. Okay, so two sides of the triangle ACF, the sides are CF and AF are same, as the opposite angles are equal. Is that clear? Yes, sir. So we got three things. একটা পেলাম কি, that CA is normal to the mirror. সেকেন্ড পেলাম QA is parallel to the principal axis. থার্ড জিনিস পেলাম CF and AF are same. আচ্ছা, এবার না কনসেপ্টের জায়গাটা ধীরে ধীরে আসছে। ওকে, উই নিড টু ফোকাস অন কনসেপ্ট। হোয়াট উইল হ্যাপেন if this ray
does not come here if this ray comes very close to the pole. কীরকম? ধর ছবিটা আমার এইরকম হলো, যে এইটা তো আমার পোল, রেটা কীরকমভাবে গেল, রেটা এইখান থেকে একদম এইভাবে এসে পড়লো, পড়তেই পারে, পড়তে পারে না কোনো রে এইভাবে? যদি কোনো রে এইভাবে এসে পড়ে, উইল দ্য কন্ডিশনস চেঞ্জ? হাউএভার স্মল ইট ইজ, উইল ইট চেঞ্জ? না, ছোট হতে পারে, আমি খুব জিনিসটা খুব অল্প জায়গার মধ্যে দেখতে পাবো, এইটাকে কম্প্রেস করে নিচু হয়ে দেখতে পাবো, বাট উইল ইট চেঞ্জ? নো, ইট ওয়ন্ট চেঞ্জ। এইটা হচ্ছে মেইন জিনিস, ইট ওয়ন্ট চেঞ্জ। পরিষ্কার হলো? তার মানে সেই ক্ষেত্রে কি আমি যদি ছবিটাকে আমি কমপ্লিট করি, তাহলে আমি কি এরকম দেখতে পাবো যে এইখান থেকে যদি এটা ফোকাস হয়, এটা সেন্টার, তাহলে এইখান থেকে একটা রে অফ লাইট এইভাবে পাস করে গেল ফোকাস দিয়ে, দেখতে পাবো। আর একইভাবে দেখতে পাবো যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে, তাহলে এইটা আর এইটা সেম বলতে পারি তো? হ্যাঁ, কারণ খুব ছোট জায়গার মধ্যে হচ্ছে। তুই কল্পনা কর, ইম্যাজিন ইট, যে এইটা যদি এর কাছে চলে আসে, এইটা এর কাছে চলে আসে, এইটুকু ইম্যাজিন করতে পেরেছিস? তাহলে রে অফ লাইটটা একদম কাছে এসে পড়ছে, তাহলে কি আমি বলতে পারি যেটা এফ এ সেটা এফ পির অলমোস্ট কাছাকাছি? বলতে পারি। মনে কর এইখানেই যদি রে অফ লাইটটা এসে পড়ে, পড়তেই তো পারে, একটা রে অফ লাইট প্যারালাল এসে তো পড়তেই পারে এখানে, তাহলে এখানে আমি কি বলতে পারি যে যদি এখান থেকে একটা রে অফ লাইট পাস করে যায় আর এখান থেকে ডট ডট করে একটা দিই, তাহলে এইটা আর এইটা অলমোস্ট সেম, বলতে পারি? বলতে পারি। তার মানে এটা কখন বলতে পারি? এটা তখনই বলতে পারি when the ray of light comes very close to the principal axis. এই ধরনের রে অফ লাইটকে বলে প্যারাক্সিয়াল রে। কি রে বলে? প্যারাক্সিয়াল। অল অফ ইউ রাইট ডাউন প্যারাক্সিয়াল রে। when a ray of light comes very close to the principal axis, it is known as paraxial ray. All of you write down PARAXIL, paraxial ray. When a ray of light comes very close to the principal axis, ওকে, প্যারাক্সিয়াল রে ইজ when a ray of light comes very close to the principal. আচ্ছা, তাহলে এই যে রেটা যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেকটা দূরে এসে পড়েছে, হোয়াট ইজ দিস রে নোন অ্যাজ? এনিওয়ান? ইফ দিস রে ইজ প্যারাক্সিয়াল রে, গ্রিন কালার, হোয়াট ইজ দিস রে নোন অ্যাজ? ধর খাতা আছে প্রত্যেকে, খাতার একটা সেন্টার পোর্শন থাকে, খাতার একটা ধার থাকে, খাতার ধারকে কি বলি? না, কি বলি খাতার ধারকে? আমরা ড্র করি সেটা কি? মার্জিন। কি বলি? মার্জিন। তাহলে এই রেটা which comes almost at the border is known as marginal ray. কি বলি? marginal ray. So what is a marginal ray? Marginal ray. All of you write down. Marginal ray. A ray of light which falls away from the principal axis is known as marginal ray. ওকে, তাহলে এইটুকু বুঝতে পারলাম, রাইট? সো নেক্সট কন্ডিশন কি করছি, যে ফর প্যারাক্সিয়াল রে, ওকে, নেক্সট উই আর ডুইং ফর প্যারাক্সিয়াল রে। কি লিখবো? ফর প্যারাক্সিয়াল রে। ফর প্যারাক্সিয়াল রে কন্ডিশন কি? when A is very close to P. প্যারাক্সিয়াল রে কখন? when A is very close to P, তখন আমরা কি দেখতে পাবো, যে যেটা FA that will be equal to FP. Can you imagine that? FA will be equal to, শুনতে পাচ্ছি না, FA will be equal to FP. FA will be equal to FP. Good. তাহলে FA আর CF তো ইকুয়াল অলরেডি আমরা দেখে নিয়েছি 3 নম্বর পয়েন্টে, তাই না? কিন্তু 4 নম্বর পয়েন্টে কি বলতে পারছি, যে when A will be very close to P, then FA will be equal to FP. তাহলে লিখতে পারি যে FA equal to FP, right? We can write that FA equal to FP. আচ্ছা, তাহলে FA equal to the FP হয়, এখানে অলরেডি পেয়েছি CF equals to F, এখানে কি পেয়েছি? CF equals to F, তাই না? মানে F মানে কি? F মানে FA, CF equals to FA, রাইট? এটাকে 1 নম্বর দিলাম। at 1 কি লিখতে পারি? CF equals to FA equals to
এফপি। আচ্ছা এফপি কে কি বলি আমরা, হোয়াট ইজ এফপি? না এফপি এইটুকু লেন্থ, কি এইটুকু লেন্থ? ফোকাল লেন্থ। তাহলে এফপি কি? তাহলে আমরা জানি এফপি ইকুয়ালস টু ফোকাল লেন্থ। সিপি কি? সিপি কি? না রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে সিপি কি? সিপি ইকুয়ালস টু আর, রাইট? আচ্ছা ক্যান উই রাইট সিপি ইকুয়ালস টু সিএফ প্লাস এফপি? ক্যান উই রাইট ইট? লিখতে পারি। আচ্ছা সিএফ ইকুয়ালস টু তো এফপি, রাইট? তাহলে সিএফ এর জায়গায় বসাতে পারি এফপি প্লাস এফপি, বসাতে পারি। আচ্ছা এফপিটা কি? ফোকাল লেন্থ। সিএফটা কি? রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে সিপির জায়গায় বসাতে পারি আর equals to f plus f, or r equals to 2f, or f equals to r by 2 লিখে নাও। r equals to 2f or f equals to r by 2, write down all of you.